লাগিয়ে দিতে হবে। একটা পিঠ আমার লাগানো হয়ে গেছে, এখনই এটাকে আমি ভাঁজ করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি, দেখুন, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক। এই কুমড়ো শাক দিয়ে খুব দারুণ স্বাদের একটা বড়া রেসিপি করে আপনাদের মাঝে শেয়ার করব। কুমড়ো শাকের বড়ার জন্য আমার লাগবে এখানে এই যে ডাল। এটা আপনারা মুসুরির ডাল দিয়ে করতে পারেন। আমি এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। এই খেসারির ডাল দিয়ে করব। তো ডালটা প্রথমেই আমি বেটে নেব পাটায়। ডালটা অবশ্যই 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভিজবে। ডালগুলো একবারে মিহি করতে পারতে হবে। এই দেখুন, আমি এরকম একবারে মিহি করে বাটছি। এ দেখুন, একবারে যতগুলো নিয়েছিলাম বাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডালি বেটে নিব। আগে সব ডালই একইভাবে বেটে নিতে হবে, একবারে মিহি করে। সম্পূর্ণ ডাল আমার বাটা হয়ে গেছে, দেখুন। অনেকটা হয়েছে, অনেকগুলো বড়া হবে। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ, এই যে গোটা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন, এগুলো বেটে নেব। মরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে বেটে নিয়েছি। সবকিছুই খুব ভালো করে বেটে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে আসি, তারপরে শাকগুলো বেছে নেব। প্রথমে শাকে কোনো পোকামাকড় আছে নাকি দেখে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তারপর এই যে মাথার অংশটা ফেলে দিতে হবে, এভাবে ডাঁটাটাও ফেলে দিতে হবে। তারপরে হাত দিয়ে এরকম ভাবে একটু পিষে নিতে হবে, তাহলে শাকটা একটু মলিন হবে। দেখুন, একটা বাছা হয়ে গেল। এই যে দেখুন, একইভাবে আমি সবগুলো শাকই বেছে নিব। সবগুলো কুমড়ো শাক আমার বাছা হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। আর এই যে যেগুলো পোকা ছিল ফেলে দিয়েছি। এখন শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন ডাল বাটার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা মাখাতে হবে। এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। খুব ভালোভাবে মাখাতে হবে ডালের সাথে মশলাগুলো।
ডাল আমার মাখানো হয়ে গেছে। এখন একটা কুমড়ো পাতা নিয়েছি আর একটু ডাল নিয়ে এভাবে কুমড়ো পাতার উপর ডালগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। একটা পিঠ আমার লাগানো হয়ে গেছে। এখনই এটাকে আমি ভাঁজ করে নেব। আপনারা যার যেমন পছন্দ সেইভাবে ভাঁজ করে নিতে পারেন। এদিকেও আমি একটু ডাল লাগিয়ে দিব। তারপরে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। দেখুন এই ভাঁজটাই শেষ, আর কোনো ভাঁজ দেব না। খুব ভালো করে উপরে ডালটা লাগিয়ে দেব। এই দেখুন একটা পাতার বড়া হয়ে গেছে। একইভাবে আমি আরো একটা বানিয়ে নিচ্ছি। দুটো বড়া আমার বানানো হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বড়াই তৈরি করে নেব। এ দেখুন বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু তেল, সাদা তেল দেব। এই বড়াগুলো ডুবো তেলে ভাজতে হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। উল্টে পাল্টে একদম লাল করে সবগুলো বড়াই ভেজে নেব। সবগুলো বড়াই আমি দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এরকম লাল করে ভাজতে হয়, তাহলে ভিতরেও খুব ভালোভাবে হবে, খেতেও খুব ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নেব। দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এই রান্নাটা একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।